ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী হল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল, একসময় এটার নাম ছিল ঢাকা হল। এই রাজনৈতিক বৈষম্যের শিকার হয়ে ছোট বড়দের মিলন মেলা করতে আমরা পারি নাই, কিংবা যারা করছিল সেখানে আমরা অনেকেই যেতে পারি নাই। এটা আসলে আমাদের কারোর কাম্য ছিল না। আমরা এখানে, আমারও সিনিয়র আছে, ছোটরাও আছে, কিন্তু পাশ করে যাওয়ার পরে আমি মনে করি সবাই আমরা এক, সবাই আমরা প্রাক্তন ছাত্র। আজ অনেক দিন পরে আমরা অনেকেই একত্রিত হচ্ছি, সত্যি এটা আনন্দের। এইরকম মিলন মেলা সাধারণত আমাদের ওইভাবে হয়ে ওঠা হয় না। আজকের এই দিনে মনে হচ্ছে যে আমরা বড় ভাই বন্ধুরা, ছোট ভাইরা সবাই এক হয়েছি। আমরা যেমন সবাই আপন একটা ফ্যামিলির মতো। আমি প্রায় দীর্ঘ 7 বছর হলে ছিলাম। তো আজকে যে এই আয়োজনে এসে আমার বন্ধু, আমার হলের বড় ভাই, ছোট ভাই সবার সাথে দেখা হয়েছে। তো এটি আমার জন্য নিঃসন্দেহে একটি আনন্দের একটা ব্যাপার, এবং এই আয়োজনটা যদি নিয়মিত বিরোধিতা হয় তাহলে এই সুযোগটা আমরা পাবো। এটা আমাদের একটা সেকেন্ড হোম বলা যায়। আমাদের অনেক আবেগ, স্মৃতি, পুরনো দিনের অনেক স্মৃতি এখানে আমাদের জড়িত। আমরা নতুন একটা জীবন পেয়েছি শহীদুল্লাহ হলে এসে। আজকের এই অনুষ্ঠানে এসে আমাদের ব্যাচমেট, বন্ধুবান্ধব, বড় ভাই, ছোট ভাই সবার সাথে অনেক দিন পরে দেখা, পরিচিত অনেক মুখ দেখে আমাদের অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে গেছে। আমাদের অত্যন্ত ভালো লাগছে। আমাদের পরিচয়, আমরা শহীদুল্লাহ সহযোগী অধ্যাপক, এক অতিরিক্ত সচিব হয়েছেন। আমাদের আজকে এই পর্যায়ে আসতে একজনের নাম আমাকে বিশেষভাবে উল্লেখ করতে হচ্ছে। সেটা আমার বন্ধু, ওইগা গ্রুপের চেয়ারম্যান মেজবাউদ্দিন আলী। এই মানুষটি গত 17 বছর ধরে শত প্রতিকূলতার মধ্যেও এই মেজবাউদ্দিন আলী আমাদেরকে একত্রিত রেখেছে, আমাদেরকে ইউনাইটেড রেখেছে। আমাদেরকে সফল আয়োজনের পেছনে তার অবদান আজকের অনুষ্ঠানে এটা হবে একটা প্রেরণা। আমরা আলীর মতোই বলতে চাই যে আমরা করব জয়, আমরা করব জয়। আমরা ইনশাল্লাহ আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে যে বিশাল চিন্তা ভাবনা এই প্ল্যাটফর্মে নিয়ে আমরা এগিয়ে যাব, ইনশাল্লাহ আমাদের জয় হবে। অনুভূতিতে আসলে বলার মতো কিছু ভাষা নাই আর কি। সোজা কথা, যে হলে ঢুকেছিলাম তোমার সেই 74-এ, আমি তো 74 থেকে এই পর্যন্ত প্রায় 41 বছর, না 41 বছর। তো 41 বছর পর অনেকের সাথে দেখা হবে, অনেকে চিনবে না, অনেকে চিনবে, অনেককে চিনবো না, অনেককে চিনবে। এটাই একটা অনুভূতি, যেটা আসলে ভাষা বলার মতো কিছু নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের অ্যালামনি। এই হলটা অনেক পুরনো, 1921 সালে প্রতিষ্ঠা হয়েছিল। তারই সূত্র ধরে আজকে অ্যালামনি কমিটির এখানে মিটিং, গেট টুগেদার এবং একটা শরৎ সন্ধ্যা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ হল শহীদুল্লাহ হল। আজকে আমাদের এই শহীদুল্লাহ হলের অ্যালামনি অ্যাসোসিয়েশনের আজকে পূর্ণাঙ্গ একটা কমিটি করা হয়েছে। আমাদের অ্যালামনির সংখ্যা হবে প্রায় 500। আমরা আশা করি যে সবাই এই আমাদের এই সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করবেন। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের একটা ঐতিহ্য ছিল, একটা ঐতিহ্য আছে, এটা একটা ঐতিহাসিক হল। আমাদের এই অ্যালামনি অ্যাসোসিয়েশনের আমরা যারা প্রাক্তন ছাত্র, আমরা বিভিন্নভাবে আমরা সমাজে আমাদের শিক্ষা ভবনে, আমাদের শিক্ষা যে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই শিক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শহীদুল্লাহ হলে বিভিন্ন কর্মকাণ্ডের সাথে আমরা আমাদেরকে সম্পৃক্ত করতে চাই, বিভিন্ন সোশ্যাল ওয়ার্কের সাথে। আমরা সেই উদ্দেশ্য নিয়েই আসলে আমাদের এই শহীদুল্লাহ হল অ্যালামনি অ্যাসোসিয়েশন। আমাদের বন্ধু, আমাদের ব্যাচমেট, এটা আজকে স্বীকার না করলেই না, অনেক অ্যালামনি যারা দেশের শহীদুল্লাহ ওয়েবসাইটে আমাদের দেওয়া আছে। আমরা এখানে এসেছি, বিভিন্নভাবে কমিউনিকেট করেছি। অনেকেই ক্ষুদ্র ক্ষুদ্র ইস্যুগুলোকে ব্যক্তিগত পর্যায়ে নিয়ে ফেলি। আমার কাছে মনে হচ্ছে এইটা একটা চ্যালেঞ্জ, এইটা আমাদের একটা মেলবন্ধনের জায়গা, আমাদের আনন্দের জায়গা, আমাদের অনুভূতির জায়গা। সেইখানে আমরা যদি ক্ষুদ্র ইস্যুগুলোকে জলাঞ্জলি দিয়ে ফেলতে পারি, তাহলে আর আমাদের কোনো চ্যালেঞ্জ থাকবে না। এই সমাবেশ দেখে আমার একটা কথাই মনে হয়েছে, আমাদের পরিচিতি, তুমি যেটা বললে, বিভিন্ন মতভেদের একত্রিত হয়েছি, এটা ঠিকই আছে, কিন্তু আমাদের সবার একটাই পরিচয়, আমরা সবাই শহীদুল্লাহ হলের ছাত্র। এটাই হলো আমাদের পরিচয়। এবং এই পরিচয় যতক্ষণ থাকবে, যতদিন থাকবে, ততদিন যারা উদ্যোগ নিয়েছে, আমরা যারা আছি সঙ্গে, আমরা যারা আছি অতিথি হিসেবে, আমার বিশ্বাস এটা আরও সুন্দরভাবে এগিয়ে যাবে, আরও শক্তিশালী হবে, আরও ভালো হবে। আমরা যেন এই একটি কাজ করতে পারি, যারা বাইরে আছে তাদের তথ্য জোগাড় করে, তাদের সাথে আমরা যোগাযোগ করে, তাদেরকে এনে আমরা যেন একটা অনুষ্ঠান করতে পারি। এই আমাদের সম্মিলিতভাবে একটা অনুষ্ঠান করলে যেটা হবে, তাদের কিন্তু আমাদের বিভিন্ন লেভেল থেকে সহযোগিতা করার সুযোগ আছে। শহীদুল্লাহ হল ক্যাম্পাসে টেনিস গ্রাউন্ডে একটা প্যান্ডেল করে সেই কমিটি দেওয়ার কথা ছিল,
তো আমরা সবাই যথারীতি আমরা সবাই গেলাম। আজকে শহীদুল্লাহ হলের কমিটি ডিক্লেয়ার করা হবে। আমরা যখন গেলাম, আমরা যখন সেখানে উপস্থিত হলাম, আমরা আগ্রহ নিয়ে বসে আছি। আমাদের কাছে মনে হলো যে যারা দিবে শহীদুল্লাহ হলের অ্যালামনি, যারা ডিক্লেয়ার দিবে, এই ধরনের বিজ্ঞ মানুষজন, সিনিয়র মানুষজন, ওনাদের চেয়ে ছেলে পেলেদের সংখ্যাই বেশি। হঠাৎ করে একটা ছেলে স্টেজে গিয়ে উঠে একটা কাগজ নিয়ে শহীদুল্লাহ হল অ্যালামনি কমিটি ডিক্লেয়ার করে দিল এবং যাদের নাম উল্লেখ করলো তাদের অনেককেই আমরা চিনি না। তখন আমার খেয়াল ছিল না যে আমি এই হলের থেকে বের হয়ে গেছি 25-30 বছর আগে, সেটা আমার মাথায় ছিল না। আমার মাথায় ছিল না যে এখন যারা ক্ষমতায় আছেন ওনারা ট্যাবলেট খাওয়ার মতো পানি দিয়ে মানুষ গিলে খেয়ে ফেলতে পারে, ওটাও আমার মাথায় ছিল না। আমি জবান দিয়েছিলাম, ইউনুস ভাই আজকে এই শহীদুল্লাহ অ্যালামনি হাইজ্যাক হয়েছে, আপনাদেরকে অপমান করেছে, আপনাদেরকে অপদস্থ করেছে। আমি মেজবাউদ্দিন আলী আপনাদেরকে জবান দিলাম উপরে আল্লাহকে সাক্ষী রেখে, আপনাদের এই হারানো সম্মান, আপনাদের এই হারানো ইজ্জত আমি একদিন আপনাদেরকে আমি ফিরিয়ে দেব ইনশাআল্লাহ। এবং উনি একটা সুযোগ তৈরি করে দিয়েছিলেন। আমার যারা মুরব্বী, যারা আবেগের গভীর স্থান থেকে শহীদুল্লাহ হলের অ্যালামনি করার ইচ্ছা পোষণ করে দীর্ঘ মিটিং করেছিলেন, আলোচনা করেছিলেন, অর্থ ব্যয় করেছিলেন, সময় ব্যয় করেছিলেন, তাদেরকে যারা অপদস্থ করেছিল বা তাদের সম্মান হানি করেছিল, তাদের এই সম্মানকে ফিরিয়ে দেওয়ার সেই আমার আর্জিটাকে হয়তো কবুল করেছিলেন, উদ্বুদ্ধ করেছে। আমরা সংযুক্ত করেছিলাম অনেক কি যাদেরকে